ওয়েলকাম স্টুডেন্টস। বেসিক কম্পিউটার অর্গানাইজেশন জানার আগে আমরা একটু দেখে নিই রিলেশনশিপ বিটুইন হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ইউজার। আমি যে ডায়াগ্রামটা দিয়েছি এই ডায়াগ্রামে সবার বাইরে যা আছে ইউজার। ইউজার কি করে? অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশান দেয় এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি করে? সেই ইনস্ট্রাকশান সিস্টেম সফটওয়্যারে পৌঁছে দেয় এবং সিস্টেম সফটওয়্যার ইউজারের ইনস্ট্রাকশান অনুযায়ী হার্ডওয়্যারকে চালায় এবং হার্ডওয়্যারে যে রেজাল্টটা তৈরি হয় সেটা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ্লিকেশান সফটওয়্যারে পাঠিয়ে দেয় এবং ইউজার সেটা দেখতে পারে। এখানে হার্ডওয়্যারটা যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট এবং সফটওয়্যার অর্থাৎ সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেটা বলছি এটা হচ্ছে লজিক্যাল কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে যেটা হার্ডওয়্যার, যেটাকে বলছি ফিজিক্যাল কম্পোনেন্ট, সেটাই হচ্ছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে পড়ে। এখানে বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের আমি একটা ডায়াগ্রাম দিয়েছি। এই ডায়াগ্রামে দেখো মেনলি চারটে ইউনিট আছে। একটা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের মধ্যে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, এই কয়েকটা ইউনিট আছে এবং সিপিইউর তিনটে পার্ট আছে। একটা সিইউ কন্ট্রোল ইউনিট, এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং আরইউ রেজিস্টার ইউনিট। এখানে ইনপুট থেকে সিপিইউর সঙ্গে যে কানেকশান আছে এটাকে বলছি আমরা বাস। বাস দিয়ে ইনপুট থেকে সিপিইউর মধ্যে ডেটাগুলো পৌঁছে যায় এবং সিপিইউর আফটার প্রসেসিং যে রেজাল্টটা আমরা আউটপুটে দেখতে চাই সেটাও কিন্তু বাস দিয়ে পৌঁছাচ্ছে। এই দুটো বাস কিন্তু ইউনিট ডাইরেকশান। ডায়াগ্রামে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনপুট ইউনিট থেকে অ্যারোহেড আছে সিপিইউর দিকে, আবার সিপিইউ থেকে অ্যারোহেড আছে আউটপুট ইউনিটের দিকে। আর সিপিইউর সঙ্গে প্রাইমারি মেমোরি সঙ্গে যে কানেকশানটা আছে, যে বাসের কানেকশান, এটা কিন্তু এই বাসটাকে বলছি আমরা বাই ডাইরেকশান এবং প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির সঙ্গেও যে কানেকশানটা আছে এটা হচ্ছে বাই ডাইরেকশান। বাস যখন বলছি তাহলে একটু জেনে নিই যে বাস কি। বাস ইজ এ গ্রুপ অফ কন্ডাক্টিং ওয়্যারস। এবার কত ধরনের বাস হতে পারে? অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং সিস্টেম বাস। আমি এই ডায়াগ্রামের মধ্যে যেটা দেখিয়েছিলাম, এই যে বাসগুলো, ডেটা যার মধ্যে ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস বাস। যখন বাস নিয়ে আলোচনা করব তখন এই বাস সম্বন্ধে আরও ডিটেলস বলবো। এখানে জেনারেল বাস অর্গানাইজেশান আছে, এইটা আজকে আলোচনা করব না। বাস অর্গানাইজেশান সম্বন্ধে পরের ভিডিওতে আলোচনা করব। আজকের জেনারেল কম্পিউটার যে অর্গানাইজেশান আছে তার যে প্রথম ইউনিটটা বলেছিলাম এটা হচ্ছে ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটটা কি? বাই হুইচ ইউনিট এক্সটার্নাল ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস আর গিভেন টু দ্য কম্পিউটার সিস্টেম ইজ কল্ড ইনপুট ইউনিট। তাহলে এক্সটার্নাল ডেটা এবং ইনস্ট্রাকশান যে ইউনিটের মাধ্যমে কম্পিউটারের মধ্যে দেওয়া হয় তাকে বলা হয় ইনপুট ইউনিট। এখানে কম্পিউটার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অবশ্যই সিপিইউ। নেক্সট দেখো, ইনপুট ইউনিটের সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ইনপুট ডিভাইসেস। The devices that are connected with input unit to accept data and instruction from the outside environment are called input devices. Input device এর এক্সাম্পল তোমরা সবাই জানো, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, এগুলো সবই ইনপুট ডিভাইসেস। এবারে দেখো ফাংশন অফ ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটের কী কাজ? ইট অ্যাকসেপ্টস রিড ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড. It converts these instruction and data in computer acceptable form. It supplies the converted instruction and data to the storage unit for storage and further processing. এই কাজগুলো ইনপুট ইউনিট করে। নেক্সট যে ইউনিটটা আসছে সেটা হচ্ছে আউটপুট ইউনিট। আউটপুট ইউনিটের দ্বারা কি হয়? এখানে দেখো যেটা বলা আছে, বাই হুইচ ইউনিট কম্পিউটার সাপ্লাইজ ইনফরমেশান obtained from data processing to outside world is called output unit. Hence, output unit links a computer with its external environment. একটা কম্পিউটারকে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে লিঙ্ক করে কে? আউটপুট ইউনিট। আউটপুট ডিভাইস কোনগুলো? যে ডিভাইসগুলো আউটপুট ইউনিটের সঙ্গে কানেক্টেড।
যেমন মনিটর, প্রিন্টার এবং স্পিকার, এগুলোকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। এরপর যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে মেন পার্ট অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের মেন পার্ট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটে পার্ট আমি আগেই বলেছিলাম, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ এবং আরইউ। এখানে কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট অফ এ কম্পিউটার সিস্টেম আর টুগেদার নোন অ্যাজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে কন্ট্রোল ইউনিট এবং মেনলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুটো পার্টকে নিয়েই আমরা কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলছি। এবং সেখানে রেজিস্টার ইউনিট আছে। দ্য মেন কম্পোনেন্ট অফ সিপিইউ আর অ্যারিথমেটিক লজিক কন্ট্রোল ইউনিট, arithmetic logic unit, control unit and register unit. The CPU is the main control center and processing unit. এইবারে দেখো যে কন্ট্রোল ইউনিটটা কি। The control units control all the devices, all the units, and it control itself also. It gets instruction from a program stored in main memory, decode the instruction and generate control signals causing other units of the system to execute them. এটাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের মেন কাজ। নেক্সট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এ কম্পিউটার পারফর্মস অল ক্যালকুলেশনস, অ্যারিথমেটিক অ্যান্ড কম্প্যারিজন অপারেশন, লজিক্যাল অপারেশন ইন দ্য ALU. During processing of a job at the computer, transfer data and instruction stored in its primary storage to ALU as and when needed. রেজিস্টার ইউনিট আসছি, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেরই একটা পার্ট। এ সেট অফ রেজিস্টার্স ইজ ইউজড ইন এ CPU to store the data, temporary data, instructions and address of memory location. Example, accumulator, IR means instruction register, MDR or MBR memory data register or memory buffer register, MAR memory address register. নেক্সট যে ইউনিটটা থাকলো সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট তো দুটো পার্ট আছে, একটা প্রাইমারি ইউনিট, একটা সেকেন্ডারি মেমোরি, একটা প্রাইমারি মেমোরি। তো প্রাইমারি মেমোরির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে র্যাম যেটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং আরেকটাকে বলা হয় রম যেটা রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি? দ্য র্যাম ইজ দ্য ইন্টারনাল ওয়ার্কস্পেস অফ দ্য কম্পিউটার হোয়ার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস আর হেল্ড ডিউরিং প্রসেসিং। কম্পিউটার যখন কোনো প্রসেস করবে তখন ডেটা এবং ইনস্ট্রাকশানগুলো কিন্তু, যে ডেটা এবং ইনস্ট্রাকশানগুলোকে নিয়ে কম্পিউটার প্রসেস করছে সেই ডেটা এবং ইনস্ট্রাকশানগুলো কিন্তু র্যামের মধ্যে থাকবে। ইচ মেমোরি লোকেশান হ্যাজ এ ইউনিক মেমোরি অ্যাড্রেস। হোয়েন দ্য টাস্ক ইজ পারফর্ম ইট ক্লিয়ার্স ইট মেমোরি স্পেস অ্যান্ড ইট ইজ দেন অ্যাভেলেবল ফর দ্য নেক্সট টাস্ক টু বি পারফর্ম। যখন একটা কাজ হয়ে যাবে তখন মেমোরি স্পেসের যে লোকেশানগুলো আছে মেমোরি স্পেসটা ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট যে টাস্কটা আসবে তার জন্য মেমোরি স্পেসটা অ্যাভেলেবেল হবে। হোয়াই র্যাম ইজ কল্ড ভোলাটাইল? র্যামকে ভোলাটাইল বলে কেন? হোয়েন দ্য পাওয়ার ইজ সুইচড অফ এভরিথিং স্টোরড ইন দ্য মেমোরি গেটস ইরেজড অ্যান্ড ক্যান নট বি রিকল্ড। দ্যাট ইজ, অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ প্রেজেন্ট the content of RAM is present. That's why RAM is called volatile memory. RAM দুই প্রকার আছে, একটা হচ্ছে DRAM, একটা হচ্ছে SRAM। ডাইনামিক RAM বলতে যেটা বোঝায় ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর SRAM বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো DRAMটা কি? The dynamic RAM stores the binary information in the form of electric charges that are applied to capacitors. The capacitors are provided inside the chip by MOS transistor. The stored charge on the capacitors tend to discharge with time, and the capacitors must be the recharged by transferring the dynamic memory, by refreshing the dynamic memory. তো ক্যাপাসিটার আছে
এবং ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যায়, এই জন্য ডাইনামিক মেমোরিকে রিফ্রেশ করার প্রয়োজন হয়। নেক্সট যেটা আছে SRAM অর্থাৎ স্ট্যাটিক র্যাম। দ্য স্ট্যাটিক র্যাম কনসিস্ট essentially of internal flip-flops that stores the binary information. The stored information retains valid as long as power is applied to the unit. এখানে কিন্তু ফ্লিপ-ফ্লপ ইউজ করা হয়। এবং এবার দেখো রিড অনলি মেমোরি বা রম। A read-only memory or ROM is a memory unit that performs the read operation only. It does not have a write capability. This implies that the binary information stored in the ROM is made permanent during the hardware production of the unit and cannot be altered by writing different words into it, hence non-volatile. অর্থাৎ রমের মধ্যে যে কন্টেন্টগুলো লেখা হয় সেটা কিন্তু পার্মানেন্ট। যখন হার্ডওয়্যার প্রোডাকশান অর্থাৎ রমটা যখন তৈরি হয় তখন রমের মধ্যে যে ডেটাগুলো লেখা হয় সেটা কিন্তু পার্মানেন্ট, এবং রম থেকে সিপিইউ শুধুমাত্র রিড করতে পারে। তাই এই মেমোরিকে বলা হয় রিড অনলি মেমোরি। এবার রমেরও কতগুলো ভাগ আছে, যেমন পিরম, ইপিরম, ইইপিরম, ফ্ল্যাশ ইইপিরম এবং মাক্স রম। সিপিইউর সঙ্গে র্যাম এবং রম কিভাবে কানেক্টেড সেটা এই ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। এখানে ফার্স্ট যে অ্যারোটা দেওয়া আছে র্যাম টু সিপিইউ অর্থাৎ রিড অপারেশান, এবং নেক্সট এই যে অ্যারোটা দেওয়া আছে যেটা সিপিইউ টু র্যাম, এটাকে বলা হয় রাইট অপারেশানের জন্য সিপিইউ এই ডাইরেকশানটা ইউজ করে। এবং এখানে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে রম থেকে শুধুমাত্র রিড করে, এই জন্য ইউনি ডাইরেকশান। রমে কিন্তু সিপিইউ রাইট করতে পারে না। এরপরে আরেকটা মেমোরি আছে যেটা হচ্ছে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে একটা স্পেশাল টাইপ মেমোরি যেটা কি হয় প্লেস করা থাকে ইন বিটুইন সিপিইউ অ্যান্ড প্রাইমারি মেমোরি। কেন প্লেস করা থাকে? টু রিডিউস দ্য স্পিড মিসম্যাচ বিটুইন দেম। সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মধ্যে যে স্পিড মিসম্যাচ হয় সেটাকে রিডিউস করার জন্য সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি ইউজ করা হয়। ইট ইজ হাই স্পিড মেমোরি অ্যান্ড ইটস স্পিড ইজ নিয়ারার টু সিপিইউ। তাহলে ক্যাশ মেমোরির স্পিডটা কিন্তু সিপিইউর কাছাকাছি। দ্য কস্ট অফ ক্যাশ মেমোরি ইজ ভেরি হাই, সো ইট ইজ ইউজড ভেরি লিটিল অ্যামাউন্ট ইন সাইজ অ্যান্ড দ্য কস্ট অফ এ কম্পিউটার ইজ রিজনেবল টু অল। যেহেতু ক্যাশ মেমোরির দাম অনেক বেশি, তাই এটা একটা কম্পিউটারকে সবার কাছে রিজনেবল করার জন্য এটা খুব কম পরিমাণে ইউজ করা হয়, যাতে করে কম্পিউটারের দামটা একটু কমের মধ্যে রাখা যায়। এখানে যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে সেখানে শুধু L1 এবং L2 ক্যাশ দেখানো হয়েছে, এবং প্রাইমারি মেমোরি এবং সিপিইউ তার মাঝখানে ক্যাশ মেমোরি আছে। সিপিইউর ইন্টারনাল যে ক্যাশ, সিপিইউর মধ্যে যে ক্যাশ মেমোরি আছে সেটাকে বলা হয় L1 ক্যাশ মেমোরি, এবং সিপিইউর বাইরে যে ক্যাশটা আছে সেটাকে বলা হয় L2 ক্যাশ। এবং এই ক্যাশ মেমোরিটা কিন্তু প্রাইমারি মেমোরি এবং সিপিইউর মাঝে আছে। এবার ক্যাশ মেমোরির একটা অপারেশান আছে, দুটো অপারেশান হয়, একটা ক্যাশ হিট এবং একটা ক্যাশ মিস। ক্যাশ হিট বলতে কাকে বোঝায়? হোয়েন ডেটা ইজ ফাউন্ড ইন দ্য ক্যাশ। সিপিইউ যখন অপারেশানের সময় ডেটাটা চাইছে তখন কি করে, সেটা ক্যাশ মেমোরিতে প্রথম দেখে। তাহলে ইফ ইট ইজ দেয়ার অর নট, ইফ দ্য ডেটা ইজ ফাউন্ড ইন দ্য ক্যাশ, সিপিইউ ডাজ নট অ্যাক্সেস প্রাইমারি মেমোরি। ক্যাশে যদি ডেটাটা পেয়ে যায় তাহলে প্রাইমারি মেমোরিকে অ্যাক্সেস করার প্রয়োজন হয় না, অ্যান্ড হেন্স দ্য প্রসেস বিকাম ভেরি ফাস্ট। তাহলে প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হয়। আর ক্যাশ হিট বলতে কি বোঝায়? হোয়েন ডেটা ইজ ফাউন্ড ইন দ্য ক্যাশ, যখন ক্যাশের মধ্যে ডেটাটাকে পাওয়া যায়, ইট ইজ কল্ড এ ক্যাশ হিট, অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অফ এ ক্যাশ ইজ জাস্ট বাই হিট রেট। ক্যাশের পারফরমেন্সটা কত ভালো সেটাকে হিট রেট দিয়ে মেজারমেন্ট করা হয়। 95% of the time the processor is working, it is accessing information from cache.
তাহলে 95% কিন্তু টাইম কম্পিউটার কিন্তু ক্যাশ মেমোরি থেকেই ডেটা নেয়। ক্যাশ মিস বলতে কী বোঝাচ্ছে? হোয়েন ডেটা ইজ রিকোয়ার্ড বাট ডেটা ইজ নট ফাউন্ড ইন ক্যাশ, ডেটাটার প্রয়োজন কিন্তু ডেটাটা ক্যাশ মেমোরিতে পাওয়া যাচ্ছে না, তখন তাকে বলা হয় ক্যাশ মিস। হিট রেশিও বলতে কী বোঝায়? দ্য পারফরম্যান্স অফ ক্যাশ মেমোরি ইজ ফ্রিকুয়েন্টলি মেজার্ড in terms of a quantity called heat ratio. The heat ratio of the number of heat divided by the total CP reference to the memory is the heat ratio. এখানে অ্যাকচুয়ালি টোটাল সিপিইউ রেফারেন্স হবে। তাহলে হিট রেশিও বলতে কী বোঝায়? দ্য হিট রেশিও ইজ দ্য নাম্বার অফ হিট টোটাল ক্যাশ হিট বাই টোটাল সিপিইউ রেফারেন্স, সেটাকেই বলা হয় হিট রেশিও। HR মিনস টোটাল ক্যাশ হিট বাই টোটাল সিপিইউ রেফারেন্স, এটাকেই বলা হচ্ছে হিট রেশিও। এরপর দেখো দ্য স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিটের মধ্যে কি আছে? স্টোরেজ ইউনিট মেনলি সেকেন্ডারি স্টোরেজ। কম্পিউটার নিডস টু স্টোর অ্যান্ড রিট্রিভ ডেটা ফর প্রসেসিং। Since primary memory has a limited storage capacity and is not permanent, secondary storage devices are used to store large amount of data permanently. Different types of storage device: hard disks, compact disks, DVD, flash memory, Blu-ray disks, SSD ইত্যাদি, এইগুলোই স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ মিডিয়ার মধ্যে এগুলো পড়ে। তো বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে এগুলোই ছিল। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।